আমার ইচ্ছা করে আমার বাবার সাথে স্কুলে যেতে, কিন্তু আমি পারি না। কেন পারি না? আমার বাবা কি অন্যায় করেছিল যে আমার বাবাকে এইভাবে 11 বছর ধরে ঘুম করে রাখা হয়েছে? আমি মনে করি আমার হাজবেন্ড আমাকে যেখানে রেখেছে আমি ওইখানেই দাঁড়ায় আছি। আপা 11 বছর মানে ওরা বাবা ছাড়া, আপনি স্বামী ছাড়া, মানে এইটা কতটা কষ্টের, মানে আপনি তো ভালো বোঝেন, আর তো কেউ বুঝবেই না। এটা বলার ভাই ভাষা নাই, আমি বলতে পারবো না কি যে কষ্টে এই দিনগুলো পার করছি, এখনো করতেছি। এটা যে পার করছে ও ছাড়া কেউ বলতে পারবো না। যখন ওর বাবা যখন গুম হয়, আমি তো প্রেগনেন্ট ছিলাম। এই দিনগুলা আমার থেকে কেউ কষ্ট হয়, সবাই কষ্ট করছে, মনে হয় না আমার থেকে কেউ কষ্ট করছে। এবং এই সময়টাতে একা সংগ্রাম করে বাচ্চাদেরকে মানুষ করা, ওদের পিতার যে আদরটা সেটাও আপনি দিয়েছেন। আপনার একটা জীবন আছে এবং আপনি জানেন না আসলে ওর বাবা কোথায় আছে, কেমন আছে। আমি তো আমি মনে করি আমার হাজবেন্ড আমাকে যেখানে রেখেছে আমি ওইখানেই দাঁড়ায় আছি। ওইখানে ও আসবে, যেভাবে ও বাড়ি থেকে বেরোচ্ছে, আমি দরজাটা লক করছি, আমি জানি ও আসবে, আমি এখানে দাঁড়ায় আছি, ও আসবে, দরজাটা লক করবে, আমি আমার দরজাটা খুলবো, আমি এই অপেক্ষায় আছি। আপা ওই সময়টাতে অনেক রকম নির্যাতনের শিকারও আপনারা হয়েছেন, পুলিশি মানে অনেক রকম কথাবার্তা, অনেক নোংরা কথাবার্তার শিকারও আপনারা হয়েছেন, একটু যদি শেয়ার করতেন। হ্যাঁ, গত বছর আমাদের আমরা তো আর কেস করতে পারি নাই, শুধু একটা জিডি করছি। জিডিটা তোলার জন্য আমাদের সাদা কাগজে সিগনেচার করার জন্য আমাদের ডাকছে। তখন আমি বলছি না, আমি আসবো না, আমি ঢাকার বাইরে আছি। তখন বলছে কবে আপনি আসতে পারবেন, কবে? আমাদের বংশা থানার ওসি বলছে। আমি বলছি আসবো 2-1 দিন পরে। ঠিক আছে, আপনি যখন থানায় না আসতে পারেন, আপনি আমার সাথে কোনো রেস্টুরেন্টে দেখা করেন, এটাও আমাকে বলছে। আপনার মেয়ের বয়স তখন কত ছিল? 2 বছর 4 মাস, আর ছেলেটা 4 মাসে প্রেগনেন্ট ছিল। তার মানে মেয়ের কোনো স্মৃতিই নেই বাবার সঙ্গে, ও হয়তো মনেই করতে পারে না। যতটুকু ওর আবেগ থেকে ওর এটাই ওর বাবা, এই ছবিটাই বুঝি এটাই বাবা, এই ছবিটাই ওরদের সব। আপা মানে কেন এই গুমটা, আপনি কি মনে করেন যে কেন এই গুমটা হলো? আমার হাজবেন্ড একটা রাজনীতিতে দলের সাথে জড়িত ছিল, এর জন্য ওকে গুম করেছে। এর ছাড়া কোনো কারণ নাই। ও অনেক এলাকাতে যান, একটা খোঁজ নেন, ও খুব ভালো ছেলে ছিল, কিন্তু কোনো একদম একটা বাজে রিপোর্ট নেই। শুধু একটাই কি, ও একটা দল করতো, এটাই অন্যায়। এখন কি মনে হয় এই সরকারের সময় আপনাদের প্রত্যাশা কি, বা ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা একটাই, যে আমাদের লোকগুলো ফিরে দেন, আর যদি না ফিরে পাই, যেখানে কোথায় রাখছে যাতে আমি বলতে পারি মাটিটার ভিতরের বাবা আছে, বাচ্চাদের যাতে আমি এটা দেখাইতে পারি এখানে তোমার বাবা। অনেকেই ফিরছে, একটু কি প্রত্যাশা কি একটু বেড়ে গেছে যে কিছু না কিছু তথ্য পাবো? এর জন্যই তো আমাদের বেশি, আমরা ওই 5 তারিখের পর থেকে আমি একদিন বসে নেই। আমরা এই যে দেখেন ছবিটা, এটা ডিবি অফিস। আমরা এটা 7 তারিখের রাতে এখানে, আমরা সকালবেলা ছিলাম ডিজিএফআইতে, রাতের বেলা ডিবিতে আমরা এখানে যে বসেছি। আমরা একটু আম্মুর সাথে কথা বলতে চাই। মা, তোমার ছবির পিছনে তোমার তো আসলে বাবার সঙ্গে ওরকম স্মৃতি নেই, মানে বাবার ছবিটাই তোমার কাছে বাবা। আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, আমি আসলে কিছু বলবো না, তোমার কাছ থেকেই শুনতে চাই। বাবা যে নাই, এটার কষ্ট হয়তো কেউকে বুঝে বলার মতো না। যখন সবাই পরীক্ষা দিতে স্কুলে যায়, তখন সবাই বাবার হাত ধরে যায়, তখন যখন ওদের দিকে তাকাই, তখন অনেক খারাপ লাগে। আমার ইচ্ছা করে আমার বাবার সাথে স্কুলে যেতে, কিন্তু আমি পারি না। কেন পারি না? আমার বাবা কি অন্যায় করেছিল যে আমার বাবাকে এইভাবে 11 বছর ধরে ঘুম করে রাখা হয়েছে?